আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ আবার একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ এবং হলো সিঙ্গাপুরের মধ্যকার ফুটবলের প্রেডিকশন নিয়ে যেহেতু আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে হলো পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে পালিত হচ্ছে, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বাংলাদেশ এবং হলো সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাছাই পড়বে বাংলাদেশ। সময় আগামী 10 জুন সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে। অবশ্যই অনেক বাংলাদেশি ভক্ত সমর্থক আছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বাংলাদেশের ফুটবলে অনেক উন্নতি হয়ে গেছে, যেটা হলো ভুটান ম্যাচে হলো টিকিট পুরোগুলারই ভর্তি ছিল, সেটা আপনারা অনেকে জানেন। এবং হলো সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে 13টি দেশ থেকে হলো টিকিট সংগ্রহ করেছে, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম নজির রেখেছে। জানি না এই ইতিহাস কিভাবে কোথায় যেয়ে থাকবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের উন্নতি কিভাবে কতটা সম্ভব হবে। তবে প্রত্যাশা থাকছে ক্রিকেটের সাথে দ্রুত উন্নতি করবে বাংলাদেশ ফুটবল এবং এএফসি এশিয়ান কাপে বাছাই পর্ব ভালোভাবে পার করে তারা মূল পর্বে অংশগ্রহণ করবে, সেটা প্রত্যাশা থাকছে। তবে দুই দল সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার খেলাটাই অবশ্যই অনেক হাড্ডাহাড্ডি হবে। যদি দুই দলের হেড টু হেড প্রেডিকশন আমরা দেখি, লাস্ট 2015 সালের দুই দল মুখোমুখি হয়েছিল, সেখানে হলো ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচে, সেখানে হলো সিঙ্গাপুর দুই গোল করেছিল এবং বাংলাদেশ একটি মাত্র গোল করেছিল। এক গোলের ব্যবধানে হেরে যায় সিঙ্গাপুরের কাছে। আর অতীতের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর বাংলাদেশের ফুটবলে অনেক প্রবাসী ফুটবলাররা যোগ দিচ্ছেন এবং ভালো ফর্মে রয়েছেন, বিশেষ করে হামজা চৌধুরী, ফাহমুদুল ইসলাম, তারা অনেক শক্তিশালী। আর সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য ম্যাচটি সহজ হবে না, অনেকটা কঠিন হবে। দীর্ঘদিন 5-6 মাস ইনজুরিতে বাইরে ছিল সিঙ্গাপুরের যিনি হলো সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে 39 ম্যাচে 20 গোল রেকর্ড রয়েছে। এবং হলো যে ক্লাবে বর্তমান খেলছে সেদিক দিয়েও তার অনেক ভালো রেকর্ড আছে, যদিও তার বয়স কম। আর তাকে যদি থামাতে পারে অবশ্যই সেই দায়িত্বটা অবশ্য হামজা চৌধুরীকে নিতে হবে। তাকে যদি আটকাতে পারে হয়তো বা বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবে এবং পয়েন্ট টেবিলের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ এবং সিঙ্গাপুর এবং হংকং, ভারত, তারা হলো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সি গ্রুপে রয়েছে এবং প্রত্যেকে হলো একটি করে ম্যাচ খেলেছে। সিঙ্গাপুর এবং হংকং এর মধ্যকার খেলায় হলো ড্র হয়েছিল। প্রত্যেকের 4টি দল 4টিরে 1 পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে 10 তারিখের ম্যাচটায় বাংলাদেশের জন্য বিশেষ কিছু, যদিও ঘরের মাঠে অবশ্যই সিঙ্গাপুরের কাছে পূর্ণ 3 পয়েন্ট আদায় করতে চাইবে আবিয়া কাবেরার দল। আর সেটা হলো ঈদ উপহার হিসেবে বাংলাদেশের ভক্ত সমর্থকদের উপহার দিতে চান কাবেরা। আবার সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি উপভোগ করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।